চট্টগ্রাম শহরের পেট্রোল পাম্পগুলোতে গাড়ি চালকদের লম্বা লাইন দেখা গেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী দিদারুল ইসলামের কাছ থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বন্দর নগরীর কিউসি ট্রেডিং পেট্রোল পাম্পে। সকাল থেকেই কিন্তু এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে ধরে কিন্তু তেল নিচ্ছে। তারপরও গ্রাহকদের সন্তুষ্টি হচ্ছে এই একটা পেট্রোল পাম্পে কিন্তু তারা তেল পাচ্ছে এবং নগরীর অনেকগুলো পেট্রোল পাম্প আমরা ঘুরে দেখেছি। অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ। যেসব পেট্রোল পাম্পে কিন্তু অন্যান্য সময় তেল দিচ্ছে দেখেছিলাম আমরা, তেল সংকটের কারণে তারাও ব্যানার ঝুলিয়ে দিয়েছে, তেল দেওয়া সম্ভব না, বন্ধ। এই যে সংকট, এই সংকটের চাপটা আসলে যেহেতু এই পেট্রোল পাম্পে তেল দিচ্ছে, এখানে চাপটা কিন্তু প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করেছি। এবং যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কি, অন্য দিনের থেকে আজকে একটু বেশি চাপ। বাণিজ্যমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন যে খুব শীঘ্রই হয়তো তেলের দাম বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে, যার কারণে মানুষের মধ্যে একটু আতঙ্ক তৈরি হয়েছে এবং মানুষ বেশি পরিমাণে আসলে লাইনে দাঁড়িয়ে আছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হলেও তেল নিতেই হবে যদি দাম বেড়ে যায়, এই একটা ভয়ে কিন্তু গত 2-4 দিনের চাইতে আজকে আরও বেশি পরিমাণ লাইন আমরা লক্ষ্য করছি। এখানে যদি আজকের পরিস্থিতিটা যদি বলতে পারি, দুপুরের প্রায় পর হয়ে গেছে, এখনও কিন্তু সকাল থেকে যে লাইন ছিল এখনও কিন্তু লাইন প্রায় এখান থেকে আন্দরকিল্লা পর্যন্ত গেছে, প্রায় 1 কিলোমিটারের ওভার কিন্তু এখন লাইন আছে। এই যে লাইনে থেকে দীর্ঘক্ষণ লাইনে থেকে কিন্তু রোদ হচ্ছে, অনেকে দেখেছে ছাতা নিয়ে কিন্তু অনেকে আমরা লাইনে দাঁড়াতে দেখেছি, মাথায় ছাতা ধরে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে হলো তেল নিতেই হবে এমন একটা ব্যাপার। অনেকেই আমাদের সাথে কথা বলেছে, বিষয়গুলো তারা যে বিষয়টি বলছে, তেল পাচ্ছে না বলে আসলে সংকটের কারণে তারা তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়িয়ে হলেও তাদের তেল নিতেই হবে, যত কাজকর্মই থাক না, সব কাজকর্ম বাদ দিয়ে তেল নেওয়াটা তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে এবং এই গুরুত্ব এটা দেওয়ার কারণে অন্য কাজে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা জানিয়েছে। চট্টগ্রামের এখান থেকে আসলে যে জায়গাটাতে আমি আছি, এই জায়গাটাই একমাত্র এখানে আজকের দিনে যদি বলি আমি, এইখানেই কিন্তু তেল দিচ্ছে, যার কারণে এই পেট্রোল পাম্পে কিন্তু লাইনটা সবচেয়ে বেশি এবং এই লাইনের কারণে কিন্তু চট্টগ্রামে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। গত কয়েকদিন ধরে কিন্তু এই পেট্রোল পাম্পগুলোর লাইনের কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। তো চট্টগ্রামের জনজীবনে আসলে তেলের এই যে সংকটটা, এই বিষয়টা একটু বড় প্রভাব পড়ছে। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।